সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে, এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে। আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটার। সাকিব আল হাসানের সাথে আপনার একটা মানে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সবসময় করেছেন, এবং সেটা আমরা দেখেছি কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। তো আসিফ ভাই, সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদানকে অস্বীকার কেউ করি না, ক্রিকেট বোর্ডে যেই থাকুক না কেন। চট্টগ্রামে খেলা হচ্ছিল, সেখানটায় আমরা সবাই ছিলাম, মোটামুটি এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তো সাকিবের, ক্রিকেটার সাকিবের কিন্তু মানে কোনো স্পেশাল কোড পরা সাকিব না, ক্রিকেটার সাকিবের বাংলাদেশের জার্সি পরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছিল, পুলিশ ছিঁড়ছে। এটাকে কি আপনারা সাপোর্ট করেন কিনা? এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তারা বললো যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টার ছেড়াটা খুব গুরুত্বপূর্ণ, কোড আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই যে আসলে সাকিবের পোস্টার নিয়ে কেউ যদি ঢোকে, এর আগে গ্যাঞ্জামটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে, বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে। তো ওই সব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আপনাদের মতো করে যে সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে, বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টার ছেড়ে হচ্ছে, বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে এই ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন না, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো। আমরা তো পুলিশকে বলবো না যে ভাই আপনি আটকান, এটা তো আপনাদের না, ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডেটে কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটার। ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। সবাই একই কারণে, এক্স্যাক্টলি ওটাই আমি ওটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে নিয়ে ঢুকবে কি না ঢুকবে, আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা। হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের, এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে, এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে। আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে, এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি কোয়ালিটি মেনটেন করে। তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি, ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো। আপনার সময় তো মোহাম্মদ আশরাফুল মানে আপনারা তখন সিনিয়র আশরাফুলকে দেখেছেন যেভাবে সারা দুনিয়ার রাঘব বলদের আসলে বলে ভালো ব্যাটিং করেছে, ক্লাসিক্যাল ব্যাটার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশে। সাম্প্রতিক সময় জুলিয়ান কোড আসার পর মনে হচ্ছে যে অ্যাবনর্মাল শট খেলছে, এটা আমার কোড না, আশরাফুলই কোনো একটা মিডিয়াতে বলেছেন যে হয়তো একটু ক্রস ব্যাটিং খেলছে টি-20 স্টাইলে। আপনার কি মনে হয় যে সেই অ্যাবনর্মাল থেকে নর্মালে আনতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক্যাল ব্যাটার? দেখেন, আপনি তো যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালের টেস্ট রেজাল্ট পাই, বাট আশরাফুলের সেই সেঞ্চুরিটা কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যৎ আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি নিজেও টকশোতে বলি যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে।
আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে, আমার কাছে মনে হয় আপনারা সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম, এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমের এগেন্সে সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নেওয়া। আমজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বলছিলেন যে মানে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, যখন ওই যে আয়ারল্যান্ড সিরিজের পরে আশরাফুল থাকবে কি থাকবে না এরকম একটা কথা বলা হচ্ছিল, এবং কিছুক্ষণ আগেই পাইলট ভাই বলেছে যে তখন আমরা আন্ডারডগ ছিলাম, তখন আশরাফুল বড় ইনিংস খেলেছে, তারপর আমরা যখন হটডগ হলাম, এখন বাংলাদেশ খুব একটা ভালো খেলছে না। সো আপনারা যদি আশরাফুলের পারফরম্যান্স দেখেন যে আয়ারল্যান্ড সিরিজের পরে রাখবেন কি রাখবেন না, তাহলে মোহাম্মদ সালাউদ্দিনের পারফরম্যান্সটা আপনারা দেখছেন না কেন? গত এক বছরে তো বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে ব্যাটিং ওয়াইজ। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমের, তো সেটা বিবেচনা করেই আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে। এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদ বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ব্যাটিংয়ের দায়িত্বে কে ছিল? সাউদ্দিন ভাই হেড কোচ, ওনারা দুইজনই স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে মোহাম্মদ আশরাফ থাকবে। জি নেক্সট জি বাপি ভাই, আপনারা যদি ছায়া কমিটির ব্যাপারটা একটু অস্বীকার করলেন আর কি, কিন্তু আপনি নিজেও স্বীকার করেছেন যে আপনারা পর্যবেক্ষণ করবেন। আপনাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট তিনিও সাবেক ক্যাপ্টেন, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে এতদিন নাক গলায়নি, এখন নাক গলাবো। মানে আপনি অ্যাজ এ সাবেক ক্রিকেটার হিসেবে আপনি মনে করেন কিনা যে ন্যাশনাল টিম কেন্দ্রিক যে কেউসটা আছে সেটা এই ধরনের কাজ আপনার যে পর্যবেক্ষণ করতে গেলে যদি এরকম নাক গলানো টাইপের কিছু হয়, তাহলে এটা আরো সমস্যাটা আরো বৃদ্ধি করতে পারে? আপনার না, আপনি যে বলছেন নাক গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করা, আমার কাছে মনে হয় দেখেন আমরা ফ্যামিলি মেম্বার, আমার কাছে মনে হয় হ্যাঁ দেন বাংলাদেশ টিম, হ্যাঁ আমি বলছি আমি বলি হ্যাঁ হ্যাঁ না বাজে বলতে আমি কোন সেন্সে বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা তো আমি বলছি, আমি কিন্তু অন্যজনের বলছি না। যে আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই, খারাপ খেলে সবার মন খারাপ করে, এটা সবাই পার্ট কিন্তু আমরা। তো এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে করি বা আমরা সবাই মনে করি, ওনারা সবাই বোর্ড মেম্বার তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত, কোন কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত, সেই পরিপ্রেক্ষিতে হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে। যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে, কেন যে জায়গাগুলোতে এক্সপার্ট। তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা, আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন সাহেব ভাই, জি অন্যদিকে যাবে, সেটা হচ্ছে আপনারা চারজনই বোর্ড ডিরেক্টর, এই বোর্ডটার বয়স আপনার 1 মাসও হয় না। আর প্রশ্ন হচ্ছে আপনারা যে কি দুইটা সভা করে ফেলছেন, আপনারা কি অবস্থায় বোর্ডের দায়িত্ব নিয়েছেন, আপনাদের কমিটির আগে কি ছিল, মানে কত টাকা খরচ করেছে, আপনারা কি পেলেন, ওই জায়গাটা কত স্থিতি নিয়ে শুরু করলেন, এইটা কি আপনারা পাবলিক করবেন কিনা, বা এইটা কি আপনারা বোর্ডকে জানতে চেয়েছেন কিনা, যেটা খুবই এলিমেন্টেবল। কারণ এই কারণে যে বিগত সময় কিন্তু এইখানেও কিন্তু অনেক আর্থিক অনিয়মের ব্যাপারটা চলে আসছে, এই বিষয়টা কি আপনারা অ্যাড্রেস করছেন কিনা বোর্ড সভায়? দেখুন, আমাদের বোর্ডের যা অ্যাসেট আছে বা লিকুইড ফান্ড আছে সেটা তো আমাদের ব্যাংকেই আছে, ব্যাংকেই গচ্ছিত আছে, সেটা তো আছে। আপনারা তো নতুন একটা কমিটি, আপনারা পূর্বের কমিটি কোথায় রেখে গেছে, আপনারা এটা কি সেটা তো আমরা জানি যে আমরা কি ইনহেরিট করি, সেটা তো আমরা জানি। আপনারা জানেন, কিন্তু এটাকে আপনারা কি পাবলিক করবেন কিনা, আমার প্রশ্ন হচ্ছে পাবলিক করবেন কিনা। সেটা তো আমাদের যখন অডিট রিপোর্ট পাবলিশ হয়, অডিট রিপোর্ট ইটস আ পাবলিক ডকুমেন্ট, তো অডিট রিপোর্টে তো অবশ্যই আপনারা পাবেন, আপনাদের সকলকে একটা করে কপি ডিস্ট্রিবিউট করা হবে, ওটা তো হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল অডিট আমাদের জানেন 24-25-এরটা ইটস অন প্রসেস, এটা হয়ে গেলেই ইনশাল্লাহ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। জি রাজ্জাক, আপনি যেটা একই কোশ্চেন যে আপনারা হস্তক্ষেপের প্রশ্নটা কিন্তু আসছে, প্রশ্নটা আসছে বিগত এটা অ্যারাইজ করেছে আগের কমিটি যারা ছিলেন, তার কমিটির ওই জায়গা থেকে আমরা দেখেছি তারা যে ভুলগুলি করতেন সেই ভুলগুলি কি আবার হতে যাচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেটে, যেটা হলো হস্তক্ষেপের বিষয়টা, নাক গলানো তো ওয়ান কাইন্ড অফ হস্তক্ষেপ, কিংবা একটা হলো যে নর্মালি হলো যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য নানা রকম কৌশল থাকে। টেকনিক্যাল কমিটি ক্রিকেট অফিসের আগেও ছিল, 10-11 সালে ছিল, কিন্তু হস্তক্ষেপের পর্যায়ে চলে যাচ্ছে কিনা যে কথাগুলি আমরা পড়লাম বা জানলাম। জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না,
যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো, এই আর কি। আশাফুলের কথা বলছিলাম, আশাফুল সবশেষ এনসিএল টি20-তে তার দল 5-4টা হারছে, 4 ফলোয়ার করছে। এই বিষয়গুলো আপনারা হাইলাইট করছেন কিনা, বা আপনারা কিভাবে দেখছেন ব্যাটিং কোচ তো মাঠে নেমে ব্যাটিং করতে পারবে না। টিম ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি, যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে, তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করছে করুক এই হিসাবে দেখায় জিনিসটা। আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না, আর বোর্ডে তো আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, এখানে আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট আসলে। এর আগে দেখা গেছে যে যখনই টিম ক্রাইসিস মোমেন্টে ছিল, অবস্থায় ছিল, তখনই টিম ডিরেক্টর আসলে একটা বলে আমি বলছি, এর আগে ছিল, এর আগে যখন যারা ছিলেন ক্রাইসিস মোমেন্টে ছিল, দেখা যায় যে টিম ডিরেক্টরের যে পদটা বা যেভাবে আগায় নিয়ে যেতে হয় বরাবরই ব্যর্থতা হিসেবে দেখছি। এবারও কি ক্রাইসিস মোমেন্ট মনে হচ্ছে কিনা, এবং এইটা যে আপনি কতটুকু এই জায়গাটায় সফল আসলে ক্রাইসিস মোমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সিকান্দার ভাইয়ের কথায় যেটা বললাম যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মোমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য, আসলে এখনও পর্যন্ত তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে দেয়, এটা না আসলে।